প্রিয় শৌখিন ছাদবাগানি বন্ধুরা, আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর সম্ভাষণ। আমরা যারা আমাদের ছাদবাগানে আম এবং লেবু, মাল্টা বা কমলা জাতীয় গাছ বসিয়ে থাকি, আমরা প্রায়শই একটি সমস্যার সম্মুখীন হই। সেটি হচ্ছে আমাদের গাছগুলোর মধ্যে যে আঠা বের হয়। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে যে আঠা বের হয়েছে, এ পাশে এখানেও বের হয়েছে। এখানে আমি ফাঙ্গিসাইড দিয়েছিলাম, তবু আবার বের হয়েছে। এরকম আমার গাছের অনেক অংশেই বের হয়েছিল, যেমন এখানে বের হয়েছে। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু আঠা বের হয়েছে। এরকম অনেক সময় আমাদের গাছগুলোতে বাকল ফেটে যায় এবং আঠা বের হতে থাকে। এটি হচ্ছে গামোসিস রোগ। গাছের এই গামোসিস রোগ থেকে মুক্তির খুব সহজ কিছু পদ্ধতি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা হয়তোবা ভাবতে পারেন যে এ ধরনের আঠা বের হলেই বা কী হবে। প্রিয় ভিউয়ার্স, এ ধরনের আঠা বের হলে এখানে ভেতরে আপনার একটা পচন ক্রিয়া তৈরি হয়, আর সেই পচন ক্রিয়ার ফলে আপনার এই শাখাটি কিন্তু সম্পূর্ণ এখান থেকে ভেঙে যেতে পারে। সেজন্য আপনাকে এটির খুব দ্রুত ট্রিটমেন্ট দেওয়া উচিত আপনার গাছটিকে সুন্দর এবং সুস্থ রাখার জন্য। আজকে আমি আপনাদেরকে সেটি বলতে চাচ্ছি কিভাবে এই ট্রিটমেন্টে দেবেন। প্রিয় ভিউয়ার্স, যদি আপনাদের গাছে এ ধরনের ফাটল দিয়ে আঠা বের হতে থাকে, সেটি হোক কমলা, লেবু, মাল্টা অথবা আমের গাছ, আপনারা একটি ধারালো চাকু দিয়ে এখান থেকে এই আঠা সমেত, দেখতে পাচ্ছেন এই আঠা সমেত এই বাকলটুকু চেঁচে ফেলে দেবেন। যখন চেঁচে ফেলে দেবেন তখন দেখবেন অবশ্যই ভেতরে একটু কালো অংশ আছে। যতক্ষণ পর্যন্ত কালো অংশটুকু উঠে না আসে ততক্ষণ পর্যন্ত চেঁচে দেবেন। এটি একটি ছত্রাকজনিত রোগ। ওই কালো অংশটুকুর মধ্যে ছত্রাক বাসা বেঁধে থাকে, যে কারণে আপনি যদি সেই কালো অংশটুকু পরিষ্কার না করে এর উপরে দিন, তাহলে তেমন কোনো লাভ হবে না এই ফাঙ্গিসাইড দিলে। প্রিয় ভিউয়ার্স, এটিকে ভালো করে চেঁচে তার মধ্যে যে কোনো একটি ফাঙ্গিসাইড পেস্ট আকারে অল্প কয়েক ফোঁটা জল দিয়ে পেস্ট আকারে গুলে নেবেন এবং তার মধ্যে একটুখানি পুরাতন যে কীটনাশক রয়েছে সে পুরাতন কীটনাশক ফেলে দেবেন। এ দুটো মিক্স করে একটি পেস্ট তৈরি করুন। তারপর বাকলটি চাছা হয়ে গেলে সেই চাছা অংশে সেই পেস্টটাকে আপনারা ভালো করে লাগিয়ে দিন। এভাবে আপনাদের গামোসিস রোগ থেকে আপনারা আপনাদের গাছকে সুস্থ রাখতে পারেন। হয়তোবা অনেক সময় দেখা যেতে পারে যে আপনি সে পেস্ট দিয়েছেন, তারপরও কিন্তু আবার আঠা বেরোচ্ছে। যদি পুনরায় আঠা বের হয়, আপনি আবার সেই একইভাবে এই পেস্ট তৈরি করে এটার মধ্যে দিয়ে দিন। যতবার আপনার আঠা বের হতে থাকবে আপনি ততবারই কিন্তু এই প্রক্রিয়াটি করতে হবে। তাহলে আপনার গাছটি কিন্তু এই ডালাটি ভেঙে যাওয়া থেকে রক্ষা পাবে এবং গাছটি সুস্থ থাকবে। এভাবে বারবার আপনাকে এই পেস্ট দিয়ে দিতে হবে। আর এইভাবে কিন্তু আপনারা আপনাদের গাছকে গ্যামোসিস রোগের হাত থেকে সুস্থ করতে পারেন। প্রিয় ভিউয়ার্স, গ্যামোসিস হওয়ার পূর্বে কিছু কথা না বললেই নয়। আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছটিকে আমি সম্পূর্ণ চুন মাখিয়ে দিয়েছি। এটি হচ্ছে সেই চুন, যেই চুনটা আমরা পানের সাথে সেবন করে থাকি। আপনারা এভাবে চুন মাখিয়ে দিলে গাছের ফাটা বাকলগুলোর যে অংশগুলো আছে সেখানে ছত্রাক প্রবেশ করতে পারবে না এবং আপনাদের গাছে এ ধরনের রোগ সৃষ্টি করতে পারবে না। আপনার প্রতিটি আম এবং লেবু গাছে গোড়া থেকে এই মাটির লেভেলে যে গোড়াটা আছে, গোড়া থেকে
আপনাদের গ্রাফটিং পয়েন্টের ওপর পর্যন্ত। আমি দেখুন শাখা দিকে খুব একটা আনিনি, এ পর্যন্ত দিয়েছি। এটা কিন্তু আপনার শাখা দিকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা শিকড়ের কাছ থেকে অর্থাৎ মাটি লেভেল থেকে গ্রাফটিং পয়েন্টের উপর পর্যন্ত আপনারা এই চুনটা ভালো করে মাখিয়ে দেবেন। তাহলে সে ফাটা ভাবটা আপনার কিছুদিনের মধ্যেই দূর হয়ে যাবে এবং গাছটি গামোসি রোগ থেকে রক্ষা পাবে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের ছাদ বাগানের প্রতিটি গাছ সুস্থ থাকুক, আপনারা ভালো থাকুন সেই প্রত্যাশা করি এবং সেজন্যই আপনাদের জন্য ছোট্ট ছোট্ট টিপসগুলো আমি নিয়ে আসি। পাশাপাশি আমি বাগানের যে কাজগুলি করে থাকি সেগুলো আপনাদের কাছে একটু শেয়ার করতে ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পরবর্তী ভিডিওটি আপনার সাথে যাতে শেয়ার করতে পারি। প্রিয় ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ।